আজকে নাকি স্কুলে যাবে না, আর স্কুলের সময় পার হয়ে গেলে বাড়িতে বসে কার্টুন দেখবে। একদম না, বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে, তোর তো রেনকোট আছে, তুই রেনকোট পরে স্কুলে যাবি। না, আমি দিদির পুরনো রেনকোট পরে স্কুলে যাব না, বন্ধুরা সবাই আমাকে দেখে হাসে। এ বি সি ই। ঠিক করে পড় দুষ্টু, হচ্ছে না কিন্তু। সি এর পরে ডি কোথায়? সি ডি তারপরে ই। পড়াশোনার সময় মন কোথায় থাকে তোর? ঠিক করে দেখে দেখে পড়। হ্যাঁ হ্যাঁ, পড়ছি মাসিমণি। এ বি সি ডি ই এফ জি। আবার কি হলো দুষ্টু, পড়া থামিয়ে দিলি যে? মাসিমণি, আমার খুব হিসু পেয়েছে, আমি যাই হিচু করে আসি। ঠিক আছে ঠিক আছে, যা, তাড়াতাড়ি আসবি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাবো আর এক্ষুনি চলে আসবো। তারপর দুষ্টু বাইরে চলে গেল। এই দুষ্টুটাও না শুধু পড়ার ফাঁকিবাজ, পড়াশোনা করতে ওর ভালোই লাগে না। যাক বাবা, জামা কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে, এবারে বৃষ্টি আসার আগে সব শুকিয়ে গেলেই হয়। এখন একটু পরপরই যা বৃষ্টি হচ্ছে, কোনো জামা কাপড়ই তো শুকাচ্ছে না। কোথায় যে এত ভিজে জামা কাপড়গুলো মেলবো, এগুলো এখানেই মেলা থাক। আমি এখন একটু ঘরে যাই, দেখি ওরা সবাই কি করছে। এই জুতোটা এখানেই থাক, এবারে যাই, আমি ঘরে যাই। এই দুষ্টু, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? পড়াশোনা বাদ দিয়ে এখানে দাঁড়িয়ে আছিস? তোর কি পড়াশোনা হয়ে গেছে? আর তোর মাসিমণি কোথায়? ও তোকে কিছু বললো না? তুই এখানে বাইরে এসে দাঁড়িয়ে আছিস যে? আরে মা, আমি তো একটু হিসু করতে এসেছিলাম, এই তো আমি ঘরের দিকেই যাচ্ছিলাম, আর তুমি আমাকে ডাকলে। ও আচ্ছা আচ্ছা, তো হিসু তো হয়ে গেছে, যা, এখানে দাঁড়িয়ে আছিস কেন? এবার ঘরে যা তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, একটু শান্তি মতো হিসুও করতে দেবে না দেখছি। তোর বাবা, আমার ভাল লাগে না, সারাদিন শুধু পড়াশোনা আর পড়াশোনা। এই বলে দুষ্টু ঘরের ভিতরে চলে এলো। কি রে, বসে রইলি যে? নে নে, পড়া শুরু কর। 8:30 তো বেজেই গেল, আর কতক্ষণ পড়বি? এরপরে তো আবার স্কুলেও যেতে হবে। নে নে, তাড়াতাড়ি করে পড়া শুরু কর। হ্যাঁ হ্যাঁ, পড়ছি পড়ছি। এ বি সি ডি ই এফ জি এইচ আই। একটু পরে কমলা ঘরের ভেতরে ঢুকে এলো। কি রে কেয়া, ওরা পড়াশোনা ঠিকঠাক করছে তো? এই দুষ্টুটাকে একটু খেয়াল করিস, ও কিন্তু পড়াশোনায় খুব ফাঁকিবাজ। হ্যাঁ হ্যাঁ দিদি, তুই আর চিন্তা করিস না, ওরা দুজনেই পড়ছে। আচ্ছা ঠিক আছে, নে নে দুষ্টু, তাড়াতাড়ি করে পড়াশোনা করে নে, স্কুলে যেতে হবে তো। স্কুলে যেতে আবার দেরি হয় না জানো। মা, আমার আজকে স্কুল যেতে একদম ভালো লাগছে না, আজকে বাড়িতেই থাকি না, বাড়িতে থেকেই পড়াশোনা করব। হ্যাঁ, স্কুলে যাবি না? তুই আবার বাড়িতে থেকে পড়াশোনা করবি? তোকে আমি চিনি না? স্কুলের সময় পেরিয়ে গেলেই পড়াশোনা ছেড়ে কার্টুন দেখবি, তাই তো? বৌমা, ও বৌমা, ও এই তো বৌমা। আরে বাইরে কিছু মেলেছো নাকি? হ্যাঁ মেলেছি তো, খুব মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। যাও যাও, শিগগির জামা কাপড়গুলো তোলো, নাইলে সব ভিজে যাবে। তাই নাকি, বৃষ্টি আসছে? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। প্রতিদিনই কাচ্ছে, তাও এদের কাঁচা ফুরাচ্ছে না। দেখছে রোজই বৃষ্টি হচ্ছে, তাও প্রত্যেকদিন বালতি বালতি কাঁচা চাই। কি যে সংসার করে কে জানে। এই তো জামা কাপড়গুলো এক্ষুনি মেলে রেখে গেলাম, ভাবলাম হয়তো আজকে রোদ হবে, আজকেও তো বৃষ্টি শুরু হয়ে গেল। যাই যাই, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নিই, নয়তো যা শুকিয়েছে তাও ভিজে যাবে। এইখানে একটু বসি, বৃষ্টির মধ্যে বাইরে গিয়ে আর কাজ নেই। ওরে বাবা, কি জোরে জোরে মেঘ ডাকছে, রাম 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 রাম। আজকেও মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে। মেঘ ডাকছে, বৃষ্টি হবে বৃষ্টি হবে, কি মজা কি মজা। 11:30 পর্যন্ত বৃষ্টি হলেই আর স্কুল যেতে হবে না, কি মজা কি মজা। একবার স্কুলের সময়টা পার হয়ে যাক, তারপর সারাদিন বসে কার্টুন দেখবো। কি, তুই স্কুলে যাবি না? সারাদিন বসে কার্টুন দেখবি? মাকে বলবো নাকি? তুই শুধু মায়ের কাছে নালিশ করিস কেন? কি হলো রে মিষ্টি, কি বলছে দুষ্টু?
মা জানো, দুষ্টু বলছে আজকে নাকি স্কুলে যাবে না, আর স্কুলের সময় পার হয়ে গেলেই বাড়িতে বসে কার্টুন দেখবে। একদম না, বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে, তোর তো রেনকোট আছে, তুই রেনকোট পরে স্কুলে যাবি। না, আমি দিদির পুরনো রেনকোট পরে স্কুলে যাব না, বন্ধুরা সবাই আমাকে দেখে হাসে। পুরনো রেনকোট, তাতে কি হয়েছে, ওটা তো এখনো পরা যাবে। আমি কোনো কথা শুনতে চাই না, স্কুলে কিন্তু যেতেই হবে। কিন্তু স্কুলে আমি কি জুতো পরে যাব, আমার জুতোটা তো ভিজে গেছে। হ্যাঁ, স্কুলের জুতো ভিজে গেছে? জুতো কি করে ভিজলো? আর তুই ঘরে বসে এটা জানতে পেরে গেলি? না, আসলে মা জুতোটা বাইরে ছিল তো, ওই জন্য ভাবলাম জুতোটা এতক্ষণে ভিজে গেছে। ও, তার মানে তুই তখন জুতোটাই বাইরে রাখতে গেছিলি। জুতো ভিজে গেছে তো কি হয়েছে, অন্য জুতো পরে যাবে, বৃষ্টির দিনে দিদিমণিরা কিছু বলবে না। আরে থাক না বৌমা, ও চাইছে না, একটা দিন স্কুলে না গেলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? হ্যাঁ ঠাকুমা, তুমি ঠিকই বলেছো, মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। থাক গো বৌমা, একটা দিন স্কুলে না গেলে আর কিছুই হবে না। মা, এসব বিষয়ে আপনি ওদের লাই দেবেন না তো, বর্ষাকালে তো বৃষ্টি হবেই, তাই বলে স্কুল কামাই করে বাড়িতে বসে থাকবে? ওই দেখো দেখো বৌমা, কত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, বাচ্চাগুলিকে আর জোর করে স্কুলে পাঠিও না। আচ্ছা ঠিক আছে, বৃষ্টি হলে আর স্কুল যেতে হবে না, কিন্তু বৃষ্টি থেমে গেলে কিন্তু স্কুলে যেতে হবে। আচ্ছা মা, ঠিক আছে। নে নে, এখন পড়াশোনা করতে থাক, এখনো ছুটি হওয়ার সময় হয়নি। ঠাকুর, বৃষ্টিটা তুমি আরো জোরে দাও, যাতে আর আজকে স্কুলে যেতে না হয়। বলছি আজকে তো বৃষ্টি হচ্ছে, আজকে খিচুড়ি খেলে কেমন হয়? দিদি খিচুড়ি, তাহলে তো ভালোই হয়, বেশ জমে যাবে। মা, খিচুড়ির সাথে আর কি করবে মা? বৌমা, তাহলে তুমি খিচুড়ির সাথে পাঁপড় ভাজা আর বেগুন ভাজাও করো। হ্যাঁ মা, তাহলে আমার জন্য একটু আলু ভাজাও করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা আর তোর জন্য আলু ভাজা। হ্যাঁ মা, তাহলে আমার জন্য একটু বেশি করে খিচুড়ি করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, করব করব। এবারে মনটা পড়ার দিকে দে দেখি, আমি যাচ্ছি রান্নাঘরের দিকে, বৃষ্টি থেমে গেলে কিন্তু খেয়ে দিয়ে স্কুলে চলে যাবে। আচ্ছা মা। তারপর কমলা রান্নাঘরের দিকে চলে গেল। দিদি দিদি, আমাকে একটা নৌকা বানিয়ে দেবে, বৃষ্টির জলে নৌকা ভাসাবো। এখন আমার কাছে কেন দুষ্টু? একটু আগেই তো বলছিলি আমি নাকি মায়ের কাছে শুধু নালিশ করি। আর বলবো না, আর বলবো না, দে না দিদি একটা নৌকা বানিয়ে। আচ্ছা ঠিক আছে, কাগজ নিয়ে আয়, বানিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে দিদি, এক্ষুনি নিয়ে আসছি। মোটা দেখে কাগজ নিয়ে আসবি, নালে কিন্তু বৃষ্টির একটু জল লাগলেই ছিঁড়ে যাবে। আচ্ছা ঠিক আছে দিদি, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই নে দিদি, এই নে কাগজ নিয়ে এসেছি, এবারে সুন্দর একটা নৌকা বানিয়ে দে। আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি। এই নে তোর নৌকা, কি সুন্দর নৌকা দিদি, এবারে এটাকে আমরা জলে ভাসাই। হ্যাঁ হ্যাঁ, চল চল বাইরে যাই। তারপর দুষ্টু মিষ্টি বাইরে চলে গেল। কিরে দুষ্টু মিষ্টি, বৃষ্টিতে ভিজছিস নাকি? বৃষ্টিতে ভিজলে কিন্তু জ্বর এসে যাবে, তাড়াতাড়ি ঘরে আয়। যাচ্ছি যাচ্ছি মা। তাহলে বন্ধুরা, আজকের গল্প তো এই পর্যন্তই। বর্ষাকালের পরের এপিসোডটি দেখার জন্য তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলো না বন্ধুরা। আজকের মতো টাটা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের পর্বে।